এতে মন খারাপ করার কিছুই নেই, যার যেমন মনে হয়েছে সে তেমন ভাবে মন্তব্য করেছে। প্রীতি মণ্ডল লিখেছে, পিচাস দেখেছি কিন্তু তোমার মতো দেখিনি। তোমাদের কথাই ঠিক, ঘুগনির সাথে দুটো লুচি দিলে ভালো হতো, ওটাই কিন্তু শ্বশুর মশাই এবং শাশুড়ি মা তারা ঠিক করে। যারা বুঝবে তাদের ভালো, আর যারা বুঝবে না আমার কোনো দায় পড়েনি তাদেরকে বোঝানোর। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না, সেটা তোমরা টাইটেল থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। তো প্রথমেই বলে রাখি, বাংলাদেশে বিবাহবার্ষিকী করাটা নিয়ে তোমাদের মানে 100% এর মধ্যে 99% মানুষের মত ছিল যে না, এবার বাংলাদেশে বিবাহবার্ষিকী করো, এবং শ্বশুরবাড়ির সকলের ইচ্ছায় এবং তোমাদের সকলের ইচ্ছায় আমরা কিন্তু বাংলাদেশেই বিবাহবার্ষিকীটা সেলিব্রেশন করেছি। আজকে ব্লগ করার কোনো ইচ্ছাই রইল না কিছু এমন কমেন্টের জন্য। তোমাদের সাথে সেই কমেন্টগুলো অবশ্যই পড়ে শোনাবো, কারণ এর আগে আমার ভুল ত্রুটি নিয়ে তোমরা অনেক নেগেটিভ কমেন্ট করেছো, সেটা নিয়ে আমি কিছু মন্তব্য করিনি। কিন্তু আমার যখন শ্বশুর বাড়ির মানুষজনকে নিয়ে বা শ্বশুর বাড়ির এই ধরনের রিচুয়ালসগুলোকে নিয়ে তোমরা এমন এমন কমেন্ট করেছো, বেশ খারাপ লেগেছে। তাই ভাবলাম এমন ধরনের একটা ভিডিও বানানোই উচিত। এখানে আমার ভুলগুলো তোমাদের সামনে আমি তুলে ধরতে পারবো, বা তোমরাও এই ধরনের কমেন্ট তাহলে পরবর্তীতে আর করবে না। প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে অ্যানিভার্সারি, যেটা আমি একদম আগে থেকেই বলেছিলাম যে এটা একদম ঘরোয়া ভাবে, সাদামাটা ভাবে, কারণ 3rd ইয়ার অ্যানিভার্সারি এটা আমাদের 3 বছরে। প্রথম বছর যেমন একটা চাকচিক্য জাঁকজমক ব্যাপার থাকে, তেমনটা কিন্তু আর পরের বছরগুলোয় থাকে না। তবুও যেহেতু আমরা ভিডিও মেক করি, তবুও কিন্তু সেভাবে আমরা ওখানে ওরকম নতুন বেনারসি পরে, গয়না পরে, সেজে গুজে একটা অনুষ্ঠান করেছিলাম। অবভিয়াসলি সেটা ইন্ডিয়ার কালচারে যেখানে আমরা থাকি সেইভাবে, এবং বাংলাদেশের কালচারকেও আমি কখনোই ছোট করছি না। তবে গ্রাম বাংলায় যেটা হয়, আমার শ্বশুর বাড়ির এখানে যেমনটা হয় তেমনটাই কিন্তু আমরা করেছি। এখানে যদি আমরা প্যান্ডেল করে সেই রকম বেনারসি পরে করতাম, সেটা কিন্তু আশপাশের লোকজনও ভালো চোখে দেখতো না, কারণ অলরেডি একবার এখানে বউ ভাতের অনুষ্ঠান হয়ে গিয়েছে। এখানে নর্মাল জন্মদিনের অনুষ্ঠান তোমরা দেখেছো, আমার ননদিনী রাহির বার্থডেটা কেমন হয়েছিল। সন্ধেবেলায় বাচ্চা কয়েকজনকে বলে একটু পায়েস, জিলিপি, কেক খেতে দেওয়া হয়েছিল। তো আশেপাশে এটাই কিন্তু হয়ে চলেছে। এবার তোমরা যারা বাংলাদেশে থাকো, গ্রামে থাকো বা শহরে থাকো, তোমাদের ওদিকের ব্যাপারটা হয়তো আলাদা, এবং আমার এখানে শ্বশুরবাড়ির গ্রামের ব্যাপারটা ঠিক এইরকমই। চলো, অনেক বকবক করে ফেলাম, এবার কিছু কমেন্ট পড়ি। প্রথমেই কেক নিয়ে, ঠিক আছে, কেকটা নিয়ে অনেকের অনেক রকম সমস্যা হয়েছে। প্রত্যুষা রয়, কত বড় কেক, সবাই মিলে খেয়ে শেষ করতে পারবে? একটা মানে বিদ্রুপ করে সে বলেছে। রিয়া সরকার পাল লিখেছে, এইটুকু কেক কজন খাবে? শামিমা সৃষ্টি লিখেছে, এত ছোট কেক কয়জনকে দেবে দিয়া? অন্বেষা ধারা পাল লিখেছে, এত ছোট কেক কতজন কি করে খাবে? নার্গিস মোস্ট লিখেছে, এই কেকটা দেখে সবাই কমেন্ট করছে এত ছোট কেক। আমার মনে হয় এটা শুধু ছোট কেক নয়, এটা হচ্ছে জাদু কেক, যতই কাটবে ততই বাড়বে। এই কেকটা নিয়ে অনেক রকম মন্তব্য এসছে, যেমন কিনা যে এত ছোট কেক যে 50% আমি একাই খেয়ে ফেলবো। কেকটা আমি নিজেও জানতাম না যে কেমন কি সাইজ হবে, কেমন কি ফ্লেভার, কি বৃত্তান্ত, কেউই জানতো না। ওটা বাবা শ্বশুরমশাই গিয়ে এখানে গ্রামে যিনি কেক বানায় তার কাছে বলে দিয়েছিল তার পছন্দ মতোই একটা 1 পাউন্ডের কেক বানিয়ে দিতে। কথায় আছে না, যদি হও সুজন তেঁতুল পাতায় 9 জন। এই উদাহরণটা দেওয়ার কারণ, মানে যদি আমরা ভালো মন করে খাই না, তাহলে এইটুকু কেকও মানে 100 জনের মধ্যে ভাগ করে খাওয়া যায়। তো কেকটা ছোট হয়ে গিয়েছে, এটাতে কিছু করার নেই। সেটা আমরা কেউই সেইভাবে জানতাম না যে কেকটা তিনি মানে যে বানিয়েছেন কিভাবে বানাবেন, বা 1 পাউন্ড কেকে কতটা কি হবে, কারণ পুরো ব্যাপারটাই শ্বশুর মশাই বাবা অর্ডার দিয়েছিল। তো এইটা সম্পর্কে আমরা জানতাম না। তো হ্যাঁ, অবশ্যই এখানে যদি বড় কেক হতো তাহলে অনেক বড় বড় পিস করে দিতে পারতাম, কিন্তু যেটা হয়েছে সেটাতে আমাদের এখানে যারা নিমন্ত্রিত ছিল তাদের কোনো আপত্তি নেই, কিন্তু যাদের নাম পড়লাম এমন কিছু বিশেষ মানুষের খারাপ লেগেছে। তো এটা আমি বলবো না জোর গলায় যে আমি এটাতে একদম সঠিক, কেকটা আর একটু বড় হলে অবশ্যই ভালো হতো, কিন্তু এখানে দেখো কিছুই করার ছিল না, কারণ আগে থেকে কোনো কিছুই এখানে প্ল্যানিং ছিল না যে কেমন ফ্লেভারের কেক হবে, কেমন শেপের হবে। এবারে খাওয়া দাওয়ার প্রশ্নে আসি আর গিফটের প্রশ্ন। মানে তোমরা এই ব্যাপারটা ধরেই নাও যে অ্যানিভার্সারি বা বার্থডে আমি করি গিফটের জন্য। প্রীতি মণ্ডল লিখেছে, পিচাস দেখেছি কিন্তু তোমার মতো দেখিনি। ওকে, আমাকে দেখে নাও। সত্যি দিয়াদি, আচ্ছা পিচাস বলে আবার আমাকে দিয়াদি বলে সম্মান করছে, থ্যাংক ইউ তার জন্য।
আমি তোমায় ফলো করি, তোমার সব ভিডিও দেখি, কিন্তু কখনো কিছু বলি না। আজ সত্যি খারাপ লাগলো। এত কিছু করো, এত ভালো খাবার খাওয়া দাওয়া করো, ভালো পোশাক, তাহলে বিবাহ বার্ষিকীতে শুধু ঘুগনি জিলিপি এর ভালো হতো তুমি না করলে? নিজের বিবেক বলেতেও কিছু আছে? কি করে পারো সত্যি বুঝি না। ঘুগনির সাথে দুটো লুচি দিতে না হয়? তোরে একজন লিখেছে, রীতা বণিক। সেটাই, এমনিভাবে কাউকে খেতে দেয়? দুটো লুচির সাথে দিতে পারতো। ওনার নাকি সামর্থ্য নেই, ভীষণ ছোট মন, মানে নানান ধরনের এমন কমেন্ট। আমি আর রিপ্লাইগুলো পড়লাম না। এই ঘুগনি সাথে হচ্ছে কেক আর হচ্ছে জিলেপি, এই জিনিসটা মানে এই যে ইভিনিং স্ন্যাক্সে এই যে খেতে দেওয়া হবে, এই ব্যাপারটাও কিন্তু পুরোটাই সিলেক্ট করেছে বা ঠিক করেছে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা। তো তারা একটা জিনিস ঠিক করেছে, সেখানে আমি একটা ঔদ্ধত্যপূর্ণ ভাব দেখিয়ে বলতে পারি না ঠিক আছে আমি অ্যানিভার্সারির খরচটা করছি, ওই সব ঘুগনি ফুগনিতে হবে না, আমি ওদের মাংস লুচি খাওয়াবো বা ঘুগনির সাথে লুচি দিতে হবে। এই জিনিসটা হয়তো ঠিক, হয়তো তোমাদের কথাই ঠিক, ঘুগনির সাথে দুটো লুচি দিলে ভালো হতো, কিন্তু তারা যেটা ঠিক করেছে, তারা আমার গুরুজন, এখানের হেড তারা, সেখানে আমার তাদের উপরে এই কথাটা বলার সাহস হয়নি বা মনে হয়নি, কারণ তারা যেটা ঠিক করেছে, তাদের এখানে যেমনটা হয় তারা সেইটা ভেবেই করেছে। তো এখানে আমি তাদের কোনো খারাপ দেখি না বা আমারও কোনো খারাপ লাগেনি, কারণ এর আগেও তো আমি এখানকার ছোটোখাটো অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার বিষয়টা নিয়ে যারা কমেন্ট করেছো তাদেরকে এটাই বলবো, তারা অনেকেই বলেছো যে ইন্ডিয়াতে হলে, বাপের বাড়ির লোক হলে, নিজের বন্ধু বান্ধব হলে ভালো কিছু খাওয়াও। হ্যাঁ, অ্যানিভার্সারিতে প্রথমবার দ্বিতীয়বার তোমরা দেখেছো, তখন আমার শ্বশুর মশাইও ছিল। পুরো ব্যাপারটা কিন্তু তখন আমরা দুজনে অ্যারেঞ্জ করেছি, আমরা দুজনে ঠিক করেছি। এখানে বউ ভাতের অনুষ্ঠান বলো বা এখানে বিবাহবার্ষিকীর অনুষ্ঠান বলো, পুরোটাই কিন্তু শ্বশুর মশাই এবং শাশুড়ি মা তারা ঠিক করে। আমি যেটা আগেই বললাম, তোমরা অনেকেই এখানে কমেন্ট করতে পারো যে তোমরা কি খরচা করতে পারো না, পুরোটাই তোমার শ্বশুর শাশুড়ির উপর এখানে কেন ডিপেন্ড হও? যতই আমরা বড় হয়ে যাই কিনা, যতই আমরা অর্থ উপার্জন করি কিনা, বাবা মা, শ্বশুর শাশুড়ি, ঠাকমা, দিদা, প্রত্যেকের কাছে কিন্তু আমরা ছোটই। তারা যদি 1 টাকা দেয়, তো সেই টাকার মূল্যটাই কিন্তু অনেক। হয়তো সেটা আমাদের কাছে কোনো ব্যাপার না। আমি জানি না কতটা তোমাদেরকে বোঝাতে পারছি, বা কাউকে আমি ঝগড়া করেও বলতে চাইছি না, জাস্ট ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। এটাতে যারা বুঝবে তাদের ভালো, আর যারা বুঝবে না, আমার কোনো দায় পড়েনি তাদেরকে বোঝানোর, কারণ অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমি এগুলো জাস্ট ফেসবুকের কমেন্ট পড়ছিলাম, ইউটিউবে আমাকে এত এত ভালোবাসা দিয়েছো, এবং অনেকে তো এমন বলো যে তুমি শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে এত যে মিলেমিশে থাকো, সেটা দেখতে খুব ভালো লাগে। বাংলাদেশের ব্লগগুলো তোমরা মিস করতে পারো না, ছোট ব্লগ দিলে হয় না। মানে মানুষের আমি বুঝি না, মানে খুঁত বের করতেই হবে। এমন কিছু হেটার্স রয়েছে যারা খুদ বের করবি। যখন দেখছে আমরা পরিবারের সবাই মিলে খুব ভালো আছি, শ্বশুরমশাই শাশুড়ি মাকে নিয়ে হেসে খেলে আছি, তখন আর শাশুড়ি মাকে নিয়ে কোনো ক্লু পাচ্ছ না তোমরা। আগে তো খুব বলতে শাশুড়ি মা কথা বলে না, শাশুড়ি মা তোমাকে পছন্দ করে না, এটসেট্রা। এখন সেই ক্লুগুলো পাচ্ছ না বলে এই খুদগুলো তোমরা বের করছো, কেন খাওয়াতে পারিনি, কেন কি বৃত্তান্ত, এগুলো আমি বলতে চাই না, তবুও এই কমেন্টগুলোর জন্য সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে আমার এগুলো বলতেই হচ্ছে, কিছু করার নেই। যাই হোক, শুভ্র মানে আমার ভাই, মানে দেওর, এবং যাকে নিয়ে বলি, ওরা একটা গিফট এনেছে। এমন কমেন্টও এসছে, সেটা করেছে মীরা বণিক, যে যারা গিফট দিয়েছে তাদেরকে শুধু খাওয়ানো হয়েছে, অন্যদেরকে শুধু ইভিনিং স্ন্যাক্স দিয়েই বাড়ি পাঠিয়ে দিয়েছি। তো যে কোনো অনুষ্ঠান, শুভ্র শুধু আজকের অনুষ্ঠানেই নয়, যখন আমরা রাহির মামার বাড়িতে গিয়েছিলাম ওখানেও কিন্তু শুভ্র গিয়েছিল। এখন অনেকেই জিজ্ঞাসা করতে পারো যে শুভ্রকে, শুভ্র হলো, মানে তোমাদেরকে এই সম্পর্কটাও বলে দেই, প্রবীরের ঠাকুরদার নিজের বোন যে রাঙাদি মারা গিয়েছেন, তার একমাত্র নাতি, ঠিক আছে? তো সেই কিন্তু শুভ্র, মানে একদমই কাজিন প্রবীররা, বাড়ির লোক, বাড়ির মানুষ, তাদেরকে তো আর আলাদা করে ওইভাবে নিমন্ত্রণ করার কিছু হয় না, বাড়িতে ডিনার করেই তারা গিয়েছিল। যেমন সাথে শান্তি কাকুও ছিল, সেও কিন্তু বাড়িরই মানুষ,
তো এইভাবে আমি তোমাদেরকে ডেসক্রাইব করতে পারবো না যে কাকে কেন খেতে বলা হয়েছে, কাকে শুধু ইভিনিং স্ন্যাক্স করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এগুলোর হয় না, মানে যারা খুঁত ধরবে তারা, আমি এই যে ভিডিওটা করছি এর পরেও অনেক খুঁত থাকবে। ঋষিতা বাপ্পা সিনহা লিখেছে, লোক ডেকে এইরকম অ্যানিভার্সারি না করাই ভালো। লোককে অপমান কি খেতে দিচ্ছে, নিজে যখন গিলবে ভালো, লোককে দেওয়ার বেলায় হাত থেকে জলও গলে না। তো আমি আর কমেন্টগুলো পড়ছি না, তোমরা বুঝেই গিয়েছো যে এরকম ধরনের কমেন্টস কিন্তু এসেছে। যদি আমাদের হাত থেকে নাই গলতো তাহলে আমার মনে হয় এই কমেন্টগুলো যারা করো তারা আমাদের মানে ডেলি ব্লগগুলো দেখো না। যখন আমরা অনাথ আশ্রমে গিয়ে বা কোনো মিশনে গিয়ে যখন আমরা খাওয়াই বা কিছু ডিস্ট্রিবিউট করি, সেগুলো হয়তো তোমরা দেখতে পারো না। সেগুলো করলে আবার বলবে সেগুলো লোক দেখিয়ে করছি। তো আমরা আমাদের সামর্থ্য মতো যতটা করার ততটা কিন্তু করি। যাদের প্রয়োজন তাদের জন্য কিন্তু আমরা যতটা দরকার করি। আর যারা কমেন্টগুলো করছো আমার মনে হয় না তারা লোককে ডেকে রেগুলার মাটন খাওয়াও, আমার মনে হয় না তারা খাওয়াও কিনা। আর যারা খাওয়াও তাদের অনেক ধন্যবাদ ভাই। আমাদের মানে অতটাও সামর্থ্য নেই যে এরকম ছোটোখাটো অনুষ্ঠানগুলোতেও এলাহি আয়োজন করতে হবে। আমরা সবাই মিলে একসাথে হেসে খেলে একটা গুড টাইম স্পেন্ড করতে চাই, সেখানে আমাদের কোনো প্রবলেম নেই এবং যারা নিমন্ত্রিত তাদেরও কোনো প্রবলেম নেই। প্রবলেম শুধুমাত্র গুটি কয়েক কিছু মানুষের যারা এই ধরনের মন্তব্যগুলো করো। আর কিছুই বলার নেই আমার এখানে। তো এই বিষয়টা নিয়ে আমিও একটু মন খারাপ করছিলাম, মানে স্বাভাবিক ব্যাপার যে এরকম খারাপ খারাপ কমেন্ট আসলে বাবা তো মন খারাপ হবেই। সেজন্য বাবাও বলছে যে মন খারাপ করে কিছুই হবে না। বাবা আপনি একটু বলেন যে আমরা তো একদম সাধারণভাবেই অনুষ্ঠানটা করেছি। হ্যাঁ, সাধারণভাবে করেছি অনুষ্ঠানটা, যেমন সেভাবেই। তেমনই আমরা সেইভাবে আমরা করেছি অনুষ্ঠানটা। তা সবাই তো ভিডিওটা দেখে, তা সবাই তো খারাপ মিলিয়ে কমেন্ট করতে পারে, কমেন্ট করে, এতে মন খারাপ করার কিছুই নেই। যার যেমন মনে হয়েছে সে তেমন ভাবে মন্তব্য করেছে, এটা কোনো ব্যাপার না। সেটাই তো, আর কিছুই বলার নেই। আমরা যেখানে সবকিছু আনন্দভাবে করেছি সেখানে অবশ্যই প্রচুর মানুষ ভালো ভালো কমেন্ট করেছে, আর কিছু মানুষের জন্য আমাদের আর সত্যি মন খারাপ করে আর লাভ নেই। মানে তারা মানে সবকিছুতে আমরা যদি পোলাও মাংস খাওয়াতাম তাহলেও তারা খুদ বের করতো। তো এটাতে কিছু বলার নেই। আমরা তো এইভাবেই মানে আনন্দ করব, অনুষ্ঠান করব। যাদের এরকম খারাপ মন্তব্য করার, তোমরা এরকম খারাপ মন্তব্য করতে থাকো, তাতে আমাদের কিছুই যায় আসে না। সমালোচনা করতেই পারে, একদম এটা কোনো বিষয় না আমাদের।